আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডোনাল্ড ট্রাম্প ট্যারিফের ভয় দেখিয়ে যুদ্ধ বন্ধ করে বিভিন্ন দেশের। ডোনাল্ড ট্রাম্প নিজেই বিভিন্ন দেশ থেকে ঋণ নেয় এবং ট্যারিফের শক্তিকে অর্থাৎ শুল্কের শক্তিকে কাজে লাগিয়ে তার দেশের অর্থনীতির মোড় বা অর্থনৈতিক শক্তিকে আবার পুনরুদ্ধার করার চেষ্টা করেছেন ডোনাল্ড ট্রাম্প। এক সাক্ষাৎকারে তিনি সেই কথাগুলো বলছেন যে আমি ট্যারিফের ভয় দেখিয়ে আটটি দেশের আপনার যুদ্ধ বন্ধ করেছি। তার মধ্যে পাকিস্তান এবং ভারতের কথা বলেছে যে পাকিস্তান এবং ভারত যখন যুদ্ধ শুরু হয়েছিল তাদেরকে বলেছিলাম তোমরা পারমাণবিক শক্তি ব্যবহার করতে চাইলে চাও, কিন্তু আমি 50, 100, 150, 200% পর্যন্ত তোমার দেশের উপর ট্যারিফ আরোপ করবো। অবশ্য ভারত ডোনাল্ড ট্রাম্পের এই প্রস্তাবে নাখোশ ছিল। পরবর্তীতে যখন পাকিস্তান ডোনাল্ড ট্রাম্পকে ধরলো এবং ডোনাল্ড ট্রাম্প ফোন টোন দিয়ে কূটনৈতিকভাবে কমিউনিকেশন করলো, তখন ভারত যুদ্ধ বিরোধীতে গেল। অবশ্য তারপর থেকেই আপনারা দেখছেন যে ডোনাল্ড ট্রাম্প যে এই ধরনের কাজ করতে পারে সেটা আপনারা পরবর্তী সময়ে দেখছেন, এবং সে যে তার দেশের অর্থনীতিকে ফেরত নিয়ে আসার জন্য বা অর্থনৈতিক যে শক্তি সামর্থ্য ছিল সেটা একটু ভাটা পড়েছে, সেটাকে ফেরত নিয়ে আসার জন্য অন্যের পকেট কাটার যে পরিকল্পনা করে বিশ্বের বিভিন্ন দেশের লোকজনকে, ব্যবসায়ীদেরকে যে বিবাদে ফেলছেন, এটা আপনারা দেখতে পাচ্ছেন। ইতোমধ্যে আপনার ভারতের উপর 50% বা শুল্ক কিছু কিছু পণ্যের উপর বসিয়েছে, পাশাপাশি ঔষধ শিল্পের উপর 100% শুল্ক আরোপ করেছে। ভারতের প্রতি তার ক্ষোভ, কারণ যে যুদ্ধগুলো সে বন্ধ করেছে তার মধ্যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রত্যেকটির সাথে ভারতের একটা রিলেশন আছে। এবং আজ বিশ্বে ডোনাল্ড ট্রাম্পের যে নোবেল শান্তি পুরস্কার আটকে যাওয়া, তার পেছনেও কোনো না কোনো ফরম্যাটে ভারতের কূটনীতি, ভারতের কৌশল কাজ করেছে, যার কারণে ডোনাল্ড ট্রাম্প ভারতকে মোটে হজম করতে পারছে না। এবং বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যে অনৈতিক কর্মকাণ্ড করতে চায়, সেই অনৈতিক কর্মকাণ্ডের পেছনে সবচেয়ে বড় বাধা হিসেবে দাঁড়িয়েছে হলো এই ভারত। আপনার তার এই শুল্ক আরোপ চীনের উপরে কত শুল্ক আরোপ করেছে, কত কিছু করেছে। চীনের অর্থনীতি রি করে বেড়ে যাচ্ছে, বরং যেসব দেশ আমেরিকা নির্ভর, মার্কিন যুক্তরাষ্ট্র নির্ভর, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের দেশ নির্ভর, তারা কিন্তু কোনো দেশই সঠিক পথে নেই, ভালো নেই। তাদের কিন্তু অর্থনৈতিক একটা ঝুট ঝামেলা তাদের সবসময় হয়ে থাকে। ভারত যদিও পাকিস্তানের সাথে যুদ্ধ বন্ধ করেছিল, কিন্তু ভারতকে রাশিয়া আর ইউক্রেন যুদ্ধের রাশিয়া থেকে তেল কিনে তাদের অর্থনৈতিকভাবে সাহায্য করা, তাদেরকে সচ্ছল করা, এই বিষয়টি দেখিয়ে পরবর্তী সময়ে ভারতের উপরে কিন্তু ঠিকই শুল্ক আরোপ করেছে। যদিও পাকিস্তানের সাথে যুদ্ধটি ভারত দেখলো যে এতে কোনো ফায়দা হবে না, এবং ডোনাল্ড ট্রাম্প বলছে, আর পাকিস্তান ডোনাল্ড ট্রাম্পকে ধরছে, তখন মেনে নিয়ে ফাওয়ার ঝুটঝামেলা করে খিলাম, এবং তারাই যেহেতু অনুরোধ করেছে। দুর্ভাগ্য হলো সত্য যে ডোনাল্ড ট্রাম্প আজ যে নোবেল শান্তি পুরস্কার পেলেন না, তো উনি বলছেন আমি নোবেল শান্তি পুরস্কারের জন্য আসলে যুদ্ধ বন্ধ করেনি। প্রথমে কিন্তু নোবেল শান্তির কথা তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণে বলেই দিয়েছিলেন যে আমি 7টি যুদ্ধ বন্ধ করেছি, আমার 7টি নোবেল পুরস্কার দেওয়া উচিত। অবশ্য যখন পাননি তখন আঙ্গুর ফল টক হয়ে গেল, তখন বলে আমি এসব করি নাই, জাস্ট আমি করেছি যাতে নিরীহ সাধারণ জনগণ সহ পৃথিবীর মানুষের যুদ্ধ করতে যে জীবনে আর ক্ষতি না হয়, প্রাণ নাশ না হয়, এজন্য করেছি। দুর্ভাগ্য হলো সত্য যে ট্যারিফ আরোপ করেই তো আপনি মানুষকে চরম বিপদে রেখেছেন। আপনি এভাবে হুমকি ধামকি দিতেন বা বলতেন পারমাণবিক স্ট্রাইক চালাবেন, এ করবেন, তা করবেন,
সেগুলো না করে আপনি আপনার অর্থনীতিকে সমৃদ্ধ করছেন, তাহলে তো আপনি আপনি ভারত বুঝতে পেরেছে আপনি গোপনে গোপনে এইসব কর্মকাণ্ড করছেন, মানে ট্যারিফ বৃদ্ধি করার জন্য একাধারে নিজে বলছেন লাগাও, মানে যুদ্ধ, আবার পরবর্তীতে দেখা যায় আপনি যুদ্ধ বন্ধ করার নাম করে ট্যারিফ ঘোষণা করে আপনার দেশের অর্থনীতিকে ঠিক করতে চাচ্ছেন। ভারত এটা বুঝতে পেরেই ডোনাল্ড ট্রাম্পের এই মানে কাঁপুনি ঝাঁকুনি বুঝতে পেরেই ভারত কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ওই ফাঁদে আর পা দিচ্ছে না, এবং এই যে শুল্ক দিয়ে উনি মানে মানে ওনার দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে চাচ্ছেন, এইটা মানে উনি বুঝতে পারতেছেন না যে শুল্ক দিয়ে অর্থনীতি সমৃদ্ধ করতে যে অর্থনীতিকে আরও উনি ভেঙে ভঙ্গুর জায়গায় নিয়ে যাবেন, কারণ এত শুল্ক চাপাইলে ওই সকল দেশ বিকল্প বাজারে ঢুকে পড়বে, এবং বিকল্প বাজারেই ব্যবসা বাণিজ্য করে যে আগের চেয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করা যায়, ইতোমধ্যে চীন কিন্তু সেটা প্রমাণ করে ফেলেছে। অর্থাৎ মানে যে শুল্ক থেকে তিনি অর্থনৈতিক সমৃদ্ধি বা অর্থনৈতিক শক্তিশালী হবেন, সেই শুল্কই ডোনাল্ড ট্রাম্পের পতনের কারণ হবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।